আমাদের আকা ও মাওলা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহিব্বুল ফুকারা ওয়াল গরাবা ওয়াল মাসাকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের সারাংশ হচ্ছে যে আল্লাহ তাআলা একটি ফেরেশতাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে রাসূলে কবরে নিযুক্ত করে রেখেছেন। তার ডিউটি হচ্ছে যে বান্দা দুনিয়ার যেই প্রান্তে যেখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদে পাক পাঠ করবে, ওই ফেরেশতা ওই দুরূদে পাককে নবীর দরবারে পৌঁছিয়ে দিয়ে থাকে। এবং এটাও বলে হাদা ইবনে ফুলান ইবনে ফুলানি, এবং যে ব্যক্তি দুরূদ প্রেরণ করে ওই ফেরেশতা তার ভাষাও বুঝে এবং সে ব্যক্তির নামও জানে, তার পিতার নামও জানে, আর আল্লাহর নবীর দরবারে সে দরুদ পাঠ প্রেরণকারী ব্যক্তির নাম তার পিতার নাম সহকারে নবীর দরবারে পেশ করে দেয়। তো এই হাদিসে পাকের থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। এক তো আকীদার বিষয় আছে, দ্বিতীয় ইশকে রাসূলেরও বিষয় আছে। যেমন আমরা নবীর প্রতি দুরূদে পাক পাঠ করব, আমাদের নাম আমাদের বাবার নাম সহ আমার মাহবুবের দরবারে পেশ করে দেওয়া হবে। এক। দ্বিতীয়, আমার নবীর দরবারের হাজির, আমার নবীর রওজায়ে রাসূলের কাছে যে খাদিম থাকে ফেরেশতা, তার ক্ষমতা কতটুকু আমরা এই হাদিসে পাকে জানতে পারলাম। যেমন কোন ব্যক্তি যদি দরুদ পড়ে ওই ফেরেশতা দরুদ শুনতে পারে দুনিয়ার যেই প্রান্তে হোক। আর শুধু এতটুকু নয়, সে যে ভাষায় দরুদ পড়ে, আরবি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, উর্দু হোক, ফ্রান্স হোক, জার্মানি হোক, চাইনিজ হোক, যে ভাষায় দরুদে পাক পাঠ করে ওই ফেরেশতা সেই দরুদ বুঝতে পারে। আর শুধু এতটুকুই নয়, সে ফেরেশতা ওই দরুদ পাঠকারী ব্যক্তির নামও জানে, তার বাবার নামও জানে, আর আল্লাহর নবীর দরবারে পৌঁছিয়ে দিয়ে থাকে। এখানে আকীদার বিষয় হচ্ছে যে আমার নবীর দরবারের একজন খাদিমের কুদরত ক্ষমতা কতটুকু যে দুনিয়ার যে প্রান্তে দরুদ পড়বে ওই ফেরেশতা শুনতে পারে, তাকে চিনতে পারে, তার মা বাবার তার নামও জানে। তাহলে আমাদের নবীর ক্ষমতা কেমন হবে? আমাদের নবীর শ্রবণ শক্তি কেমন হবে? আমাদের নবীর ইলম কেমন হবে? এর জন্য আমার বেরেলির রাজা যখন ঝুমে ঝুমে এ সালাম পড়ে দূর ও নজদীক के सुनने वाले वकात काने लाले करामत पे लाखों सलाम। এর জন্য মাওলানা শফিউল কারবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কবিতায় বলেছেন না कि अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब, और गैब की खबरें देने वाला, गैब की खबरें देने वाला अल्लाह का वो हबीब मदनी, अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह। अर्थात আল্লাহ তাআলা ফেরেশতা যদি দূরের কাছের, নিকটবর্তীর এবং কাছের, এবং যদি এদের আওয়াজ শুনতে পারে, আমার মদিনে वाले মুস্তাফা কেন শুনতে পারবে না? আমার আলা হযরত বলেন দূর ও নজদীক के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ক্ষমতা, এমন শান, এমন মুহূর্ত, আল্লাহ তাআলার নবীর কান মোবারক তো দুনিয়ার আনাচে কানাচে তো দূরের কথা, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের কদমের আওয়াজও জমিনের উপরে আমার মাহবুব শুনে নিয়ে থাকে।
আমার ইমাম বলেন, সরে अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शे नहीं तुझ पे आया नहीं, अर्श पे ताबा चेहरे चार, फर्श पे तुरफा धूम धाम, काम जिधर लगाइए तेरे ही दास्तान है। এই হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারলাম আমার নবীর কেমন ক্ষমতা আছে। এটা হয়ে গেল আকীদার বিষয়, ইশকের বিষয় কেমন। আমার আপনার নাম নবীর দরবারে প্রেরণ করা হয়, পাঠ করা হয়, বলা হয়। আজকে আমরা চিন্তা করি আমাদের পীর ও মুর্শিদ, আমাদের আকা ও মাওলার কাছে যদি আমাদের নাম বলে দেওয়া হয় যে আপনার মুরিদ আপনাকে সালাম জানিয়েছে, আর আমরা যদি জানতে পারি যে আমাদের পীর ও মুর্শিদের কাছে আমার নাম বলে দেওয়া হয়েছে, আমার নাম নিয়ে সালাম দেওয়া হয়েছে, আমাদের মনে খুশি লাগবে কিনা? একটু জোরে বলুন, লাগবে কিনা? আমাদের মনে আনন্দ আসবে কিনা? যদি আমাদের পীরের কাছে আমাদের নাম নেওয়া হয় আমাদেরকে এত আনন্দ লাগবে। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরবান যায় যে উম্মতি নবীর প্রতি দরুদ পড়ে, ওই উম্মতির নাম, তার পিতার নাম আমার মাহবুবের দরবারে পেশ করে দেওয়া হয়। এত বড় ইনাম, এত বড় ইকরাম, এত বড় দয়া যে আমার নাম আমার নবীর দরবারে বলে দেওয়া হয়। আর চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন একবার দরুদ পড়ে তার একবার নাম নবীর দরবারে নিয়ে নেওয়া হয়। যে 10 বার পড়বে তার 10 বার নাম আমার নবীর দরবারে নেওয়া হবে। যে 100 বার দরুদ পড়বে 100 বার তার নাম নবীর দরবারে নেওয়া হবে। আরে আজ না হোক, একবার না হোক, 2 বার না হোক, একদিন তো আল্লাহ তাআলার নবীর রহমত জেগে উঠবে। আল্লাহ তাআলার রহমাতুল লিল আলামিনের রহমতের সমুদ্রে ঢেউ খেলবে। আল্লাহর নবী একদিন তো বলবে, আরে আমার এই গোলামের প্রতিদিন নাম আমার দরবারে পেশ করা হয়, আরে এতবার তার নাম দেওয়া হয়, আমি এই গোলামের দিকে তাওয়াজ্জু দিয়ে দেখি আমার এই গোলাম কেমন আছে যে প্রতিদিন আমার কাছে তার নাম নেওয়া হয়, আমার গোলামের সমস্যা সমাধান করে দেয়। আরে আমার গোলাম চাই কি আজকে আমি পূরণ করে দিব। এই জন্য সে গোলাম যদি নবীকে ডাকে, মুসিবতে ডাকে, আল্লাহ তাআলার নবী সে গোলামের দড়ি পার করিয়ে দিয়ে শাফাআত করে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। आला हजरत बोले, फरियाद उम्मती जो करे हाल जार में मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। वल्लाह उम्मती जो करे हाल जार में, फरियाद उम्मती जो करे ज़ार में, मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। ऐसा गुमा उनकी विला में होता मुझे, ऐसा घुमा दे उनकी विला में होता हमें, ढूंढा करे पर अपनी खबर को खबर ना हो, ढूंढा करे पर अपनी खबर को खबर। इस्लामी भाईरा, अल्लाह ताआलार नबी দরবারে যদি প্রতিদিন আমার আপনার নাম পেশ করা হবে, একদিন না একদিন তো আমার নবী দয়া করবে, তাওয়াজ্জু দিবে। যেদিন আমার মদিনে ওয়ালে মুস্তাফা তাওয়াজ্জু হয়ে যাবে সেদিন আমাদের তরি পার হয়ে যাবে। আলা হযরত বলেন, একজন কবি বলেন, উঠ গই এক নজর, उठ गई एक नजर, जितने खाली है सब जाम में भर जाएंगे। याद रखो अगर
उठ गई एक नजर जितने खाली है सब जाम भर जाएंगे আল্লাহর নবীর কৃপা হয়ে গেলে আমাদের তরি পার হয়ে যাবে এজন্য আমাদের প্রিয় স্বামী ভাইরা আমাদের উচিত আমরা যেন বেশি বেশি করে অধিক পরিমাণে আমাদের আকা ও মাওলার প্রতি দরুদ ও সালাম পাঠ করি ইনশাআল্লাহ আমাদের নাজাতের জরিয়া করে নিব ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ